কোরআনের একটি আয়াত ক্যান্সার নামক রোগকেও সুস্থ করে দেয়। এটা অবশ্যই কোরআনের মুজিজা, কোরআনের যে পাওয়ার রয়েছে আপনি এটা পড়লে অবশ্যই বুঝতে পারবেন। অনেক ব্যক্তি আমলটা করে উপকৃত হয়েছেন। আল্লাহর প্রতি বিশ্বাস, ট্রাস্ট যদি আপনার থাকে, ইয়াকিন যদি আপনার থাকে যে কোরআন আমাকে ফায়দা দিবে, কোরআন হচ্ছে মুমিনদের জন্য শিফা, ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে যদি আপনি আমলটা করতে পারেন অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আমলটা কখন করবেন, কিভাবে করবেন, পবিত্র কোরআনুল কারিমে রয়েছে। এটা হচ্ছে 7 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 13, 14, 15 নম্বর লাইন, সূরা আনআমের 17 নম্বর আয়াত। ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। বিশেষ করে ফজরের নামাজের পরে পড়বেন। এছাড়া আপনার যখন মনে চাইবে তখন আপনি পড়ে পানিতে ফু দিবেন। বিশেষ করে 11 বার পরে পানিতে পড়ে ওই পানিটা আপনি খাওয়ার চেষ্টা করবেন। শুরুতে দুরূদ শরীফ পড়বেন, শেষে দুরূদ শরীফ পড়বেন 3 বার করে। এরপরে আয়াতটি 11 বার পরে পানিতে ফু দিবেন। এছাড়াও আপনি সূরা ফাতিহার আমলও করতে পারেন। সূরা ফাতিহাকে বলা হয় শিফা মিন কুল্লি দা, সকল রোগের ওষুধ হচ্ছে সূরা ফাতিহা।